হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। তো মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি। এখন বাজে এই 4টে মতো হবে। তো মেয়ে স্কুল থেকেই মেয়েকে নিয়ে যাচ্ছি। ওয়েদারটা ঠান্ডা আছে, সরি ঠান্ডা বলতে মেঘলা আছে, রোদটা নেই কিন্তু গরম আছে। ঘেমে পুরো চান হয়ে যাচ্ছে। আর হেঁটে গেছিলাম, হেঁটেও এলাম। মাম্মা দাঁড়াও, এই যে মেয়েটা আমার সামনে যাচ্ছে। প্রচণ্ডভাবে গরম লাগছে আর হাঁটছি তো, তাই ঘামটা দিয়েছে। দাঁড়া বাবু, এই যে আমার মেয়ে, আজকে ওর পিটি ক্লাস ছিল, মুখটা দেখো। এই যে আমার মেয়ে, তো প্রচণ্ডভাবে আমাকে গরম লাগছে। আর শাড়িটা পরেছি, শাড়িটা সেদিন বের করেছিলাম, একবার পরেছিলাম, তো আমি ভাবলাম আর একবার পরে নিই, তারপর ধুয়ে দেবো। এটাই। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো তারপর দেখুন বাড়িতে ফিরছিলাম, হঠাৎ করে মেয়ে বলে, মা আমি একটু ফল খাবো, তুমি কোনো কিছু ফল কেনো তো। এই মাঝখানে কিছুই ফল খাওয়া হয়নি, শুধু আমই খাই, আম বাড়িতেও আছে। তো তারপর আমি ওর আগের স্কুলের সামনের দিক দিয়ে যাচ্ছিলাম, ওই দিকেই ফল পাওয়া যায়। তো তারপর মেয়ে আমার ওই আলু কাবলি খেলো। ওই স্কুলের সামনে আলু কাবলির দোকানটাই বসে, ও তো ছোটোবেলায় অনেক খেয়েছে ওই দোকানে। তো যাই হোক, ও খেলো, খেয়ে বাড়ি এলাম। তারপর দেখুন বাড়িতে তো পাকা কলা অনেকটাই ছিল। তো মাঝখানে একবার কলার বড়া বানিয়েছিলাম, তখন কিন্তু রেসিপিটি শেয়ার করা হয়নি। তো আমি কলার বড়া কিভাবে বানাই আজকে শেয়ার করছি, দেখুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো কলা অনেকটা নিয়েছি দেখলেন, তারপরে দিলাম ময়দা, আর এখন দিচ্ছি চিড়ে, আর দেব সুজি। তো হ্যাঁ, এর আগে যে বানিয়েছিলাম, তো এই উপকরণগুলো সবগুলো এনেছিলাম, তো হাফ বানিয়েছিলাম, বাকি ছিল। তারপর কলাগুলোও বাড়িতে ছিল পাকা। তো হাজব্যান্ড বলে, তাহলে তুমি আজকে কলার বড়া বানিয়ে ফেলো, আমি নিয়ে যাব অফিসে। তো তাই সকালবেলা তো কাজকর্ম শেষ করে, রান্নাবান্নাও কমপ্লিট করে শেষে এই কলার বড়া বানিয়েছিলাম। তো এখন এই যে দিয়ে ফেললাম সুজি, এবার দেব আটা, আর দেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেইভাবে চিনি দেবেন। আর অল্প একটু নুন দেব। আর অল্প একটু খাবার সোডা দেব, দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেবো। তবে হ্যাঁ, আমি যেহেতু এই কলার বড়া রেসিপিটি প্রায় বানাই, তাই আমি একসাথে সব উপকরণ দিয়ে হাতের সাহায্যে বেশ চেপে চেপে সব কিছু মেখে নিই। কিন্তু যারা ফার্স্ট টাইম করছেন, তারা চিড়ে আর সুজিটাকে অন্য পাত্রে নিয়ে ভিজিয়ে রাখবেন, মিনিমাম 10 থেকে 15 মিনিট ভিজিয়ে দেবেন। তাহলে কি হবে, সুজি ভিজে গেলে ফুলে যায়, আর চিড়েটাও ভিজে গেলে নরম হয়ে যায়। তাহলে কি হয়, তারপর আটা আর ময়দার সাথে মাখিয়ে দিলে নরম হয়, আর বেশিক্ষণ রাখতে হবে না। আমার যেহেতু সময় ছিল না রান্নাবান্না করার পর, শেষেই আমার হাজব্যান্ড বলে, তাহলে কলা তো পেকেছে, এমনিতে কলার ছোবড়াগুলো সব কালো হয়ে গেছিলো, তো নষ্ট হয়ে যাবে। তো হাজব্যান্ড বলে, তাহলে আজকেও তুমি কলার বড়াটা বানিয়ে ফেলো। তো সেই জন্য আমি যে সব উপকরণগুলো লাগবে সেগুলো সবই বাড়িতে ছিল, তাই ঝটপট সব রকম দিয়ে, মানে সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তো আপনারা যারা ফার্স্ট টাইম করছেন, তারা চিড়ে আর সুজিটাকে অন্য পাত্রে ভিজিয়ে দেবেন। তারপর এই যে আটা, ময়দা, চিনি কলার সাথে ভালো করে মাখিয়ে দেবেন। তাহলে আর বেশিক্ষণ রাখতে হবে না, 10 মিনিটখানি রাখলেই হয়ে যাবে। তারপর ভালোভাবে সাদা তেল দিয়ে ভেজে নেবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই বৃষ্টির দিনে এই কলার বড়া কিন্তু খেতে খুব ভালো হয়, ছোটোবেলায় অনেক খেয়েছি। তো যাই হোক, তো এই যে দেখছেন ভালোভাবে আমি মেখে নিচ্ছি।
আর হ্যাঁ, এটাও পারেন যে কলা, আমি তো যেহেতু দেখালাম পরপর পরপর উপকরণগুলো দিয়েছি, কলাটাও সেই রকম দেখালাম। তো আপনারা প্রথমে কলাটাকেও হাত দিয়ে ভালো করে মেখে নেবেন, তারপর তার সাথে ময়দা দিলেন, আটা দিলেন, চিনি দিলেন, এইরকম দিয়ে পরপর দিয়ে আস্তে আস্তে মেখে নেবেন। আর আমি সব রকম দিয়ে তাড়াতাড়ি ভালো করে মেখে নিয়েছিলাম, বেশ হাতের প্রেশারটা জোর দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর চিড়েগুলো কিন্তু এখন ভালোভাবে ভিজিয়ে যায়নি, তাই নরম ছিল না, তাই একটুখানি আমি জলটা বেশি দিয়েছি, কারণ এগুলো সব ভিজিয়ে মানে একটুখানি থেকে গেলে সব নরম হয়ে ফুলে যাবে, বুঝেছেন? তাই জলটা এই মুহূর্তে একটু বেশি দিয়েছি। আর আধ ঘন্টা রেখেছিলাম, তারপর ঠিকঠাক হয়ে গেছিলো। আর যদি আপনার মনে হয় যে হয়তো পাতলা হয়ে যাচ্ছে মাখাতে মাখাতে, হয়তো একটু জল বেশি পড়ে গেছে, তাহলে আটা বা ময়দা একটু অ্যাড করে দেবেন, এটাই। আর হ্যাঁ, এতে আপনি একটু মৌরি দিতে পারেন, বা জোয়ান দিতে পারেন, যেহেতু মিষ্টি তো পিঠে মানেই তো একটুখানি অম্বল গ্যাস তো হবেই। হ্যাঁ, এইসব খাবার তো আর সবসময় খাওয়া হয় না, মাঝে মাঝে তো খেতে ইচ্ছেই করে, তো সেই সময় তাহলে ভাববেন একটু মৌরি বা জোয়ান অল্প একটু দিয়ে দেবেন। আজ কিন্তু আমার মৌরিটাও বাড়িতে ছিল না আর জোয়ানও ছিল না, তো আমি এমনি বানিয়েছিলাম, আর খেতে খুবই ভালো হয়েছিল। আর যেহেতু বাইরে এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, বেশ বেশ খেতে ভালো লেগেছিল। তো এইভাবে যদি বাড়িতে বানাতে চান তাহলে বানিয়ে ফেলুন তাড়াতাড়ি। তো এবার আমার ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এখন আধ ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম। তো রাখার পর যতটুকু দেখছেন এই পরিমাণ অনেকটাই ফুলে গেছিলো, তো এটাই। আর এই কলাগুলো কিন্তু মা নিয়ে এসেছিলো, তো সে একসাথে না সব পেকে গেছে, জানেন তো। তো খাওয়ার তো সেইভাবে মানুষ কম, মেয়ে তো আমার অতটা ভালোবাসে না, ওর স্কুলে টিফিনেই দুটো দুটো করে দিই, আর হাজব্যান্ডও নিয়ে যাচ্ছে, বাকি না কলাগুলো কালো পড়ে যাচ্ছিলো। তো এটাতে আমি অনেকটাই কলা দিয়ে দিলাম, তাহলে কী হলো, সুবিধে হলো, খেতেও ভালো লাগলো আর কি। এইভাবে করে খেতে না ভালো লাগে, বেশ নরম সফট হয়, খেতে ভালো লাগে। তো এই যে দেখছেন সাদা তেলে ডুমো ডুমো দিয়ে বেশ এইভাবে ভেজে নিয়েছিলাম। তো এটাই হলো আজকের হাজব্যান্ডেরও টিফিন আর মেয়েরও স্কুলের টিফিন। তো যাই হোক, এটা তো করে ফেলেছিলাম, তারপর ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম এই টিফিন দিয়ে। আর সকালবেলা কিন্তু রান্নাবান্নাও করেছিলাম, ভাত করেছিলাম, মাছের ঝোল বানিয়েছিলাম, তো সেটাই। তো যাই হোক, ওরা চলে যায়। তো এই যে হাজব্যান্ড এখন এই যে নিয়ে এসেছে, এখন বাজে রাত 9টা, বুঝেছেন? তো রাত 9টার মতো হতে যায়, 9টায় হতে মানে 5-7 মিনিট বাকি আছে। তো হাজব্যান্ড অফিস থেকে এসে ওর একটু চিকেন খেতে ইচ্ছে হয়েছিল, তো আমাকে বলেছিল যে আজকে একটু চিকেন আর রুটি খাবো। তো সে আসার সময় এই যে টমেটো এনেছে, আর কি এনেছে দেখি, দেখুন বাড়িতে এত কাঁঠাল আমাদের, তো আমাকে একটা কাঁঠাল দিয়েছিল আমার শাশুড়ি মা, তো সেই কাঁঠালটা পাকেনি, বাবার বাড়িতে তো এসেছিলাম কাঁঠালটা নিয়ে, তো সেই কাঁঠালটা পাকেনি, ভেবেছিলাম হাফ কাঁঠাল আমি বাবার বাড়িতে দিয়ে আসবো আর বাকি কাঁঠালটা নিয়ে আসবো, তখন কাঁঠালটা পাকেনি। আর এমনিতেই মা অনেক কিছু বাড়ির ফল তারপর মাছ এগুলো নিয়ে না ব্যাগটা অনেক ভারী হয়ে গেছিলো, তো সেই জন্য কি বলবো, সেই জন্য আর কাঁঠালটা আনতে পারিনি, কারণ মায়ের একটা ব্যাগ, আমার ব্যাগ, তারপর মা সব যে বাড়ির কলা থেকে মুড়ি থেকে বিভিন্ন অনেক কিছু নিয়েছিল, একটা বড় লাইলের ব্যাগ, মানে সেই বড় ব্যাগগুলোতে এক ব্যাগ হয়েছিল। তো আমি বললাম বইবে কে, নিয়ে যাবে কি, আর কাঁঠালটাই 5-6 কেজির মতন ওজন ছিল, তো সেই জন্য ওটা রেখে এসেছিলাম। আমরা বাবা আর দাদু ঘরে আছে, পাকলেও তোমরা খাবে, তো এটাই। তো সেই জন্য কাঁঠাল আনতে পারিনি, আর সেই জন্য দেখুন বাজার থেকে আমার হাজব্যান্ডের কাঁঠাল খেতে খুব ইচ্ছে হয়েছে, মানে রাস্তায় আজকে দেখতে পেয়েছে, তো গিয়ে যে নিয়ে এসেছে, আমাকে বলে কি কাঁঠাল এনেছি, কাঁঠাল কেন এনেছো, বলে হ্যাঁ
কাঁঠাল এনেছি রাখো। আর এই যে আর এনেছি এই যে চিকেন আছে, চিকেন এনেছে। টমেটোটা ছিল না বাড়িতে, টমেটো ছিল না বলে টমেটো এনেছে, মাংসতে লাগবে। চিকেন এনেছে আর কি, আর কাঁঠাল এনেছে। তো হ্যাঁ, হাজবেন্ড আমাকে এটা দিয়ে মেয়েকে আনতে গেছে, আজ মেয়ের টিউশন আছে। তো ও বলে ধরো, ঘরেও ঢোকেনি, আমাকে এই বাজারে ব্যাগটা ধরিয়ে আবার বাইরে নিয়ে গেছে ওকে আনতে। তো আমি এখন নিজে রান্না করব। আর ওদিকে আমি রুটিটা বেলছিলাম, ওরা যখন আসে, মানে আমার হাজবেন্ড যখন আসে তখন আমি রুটিটা বেলছিলাম, রুটি করব বলে বেলে করে নিচ্ছিলাম। আমি বললাম ও আস্তে আস্তে আমার রুটিটা হয়ে যাবে, শুধু আর চিকেনটা করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই ভেবে আমি রুটিটা করে নেবো বলে রুটি মেখে বেলেও নিয়েছি। এখন রুটি ভাজবো আর চিকেন করব। আর এই কাঁঠালটাও এনেছে, দেখুন বাড়িতে আমাদের এত কাঁঠাল আছে, অথচ কিনে এনেছে খাবে বলে। যাই হোক, এই কাঁঠালটা প্লাস্টিক থেকে বের করে নিয়ে ফ্রিজে রেখে দিই এখন। আর চিকেনটাও রান্না করব, তো এইটাই। তো পরে আবার দেখা করছি। চলছে চলছে। তো এই যে আমি এখন রুটি বানাচ্ছি, এই যে চিকেন এনেছে, চিকেন করবো, আগে রুটিটা করে নিই, তারপর দিয়ে তাড়াতাড়ি করে আমার কিছু হচ্ছে করবো, চিকেনটা রান্না করবো। আর মেয়ে চলে এসছে, মেয়ে এখন রেডি হচ্ছে। তো মেয়ের আজকে টিউশন ছিল, তো টিউশনে ওকে দিতে গেছিলাম। তারপর যখন বাড়ি ফিরি তখনই হাজব্যান্ড আমাকে বলে যে তুমি তাহলে অল্প একটু চিকেন নিয়ে আসো, দিয়ে চিকেন আর রুটি বানাও, আর আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না। আমি বলি গেলাম, চলে এসেছি, আমি আর এখন যেতে পারবো না, তুমি আসার সময় নিয়ে এসো। তো ও আসার সময় এই যে চিকেন নিয়ে এসেছিলো। তো এখন প্রায় বেজে গেছে কলে জানি 10টা। চিকেন মানে ও যেহেতু অফিস থেকে এসেছে প্রায় 9টা হয়ে গেছে, তারপর আমি সব কিছু এগুলো করতে করতেই আমার প্রায় আজকে 10:30 11টা বেজে গেছিলো রাত্রেবেলার খাবারটা খেতে। তো এই যে এখন এই যে চিকেন কষা করেছিলাম, আর গরম আছে মারাত্মক, বুঝেছেন, প্রচণ্ড গরম। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, এই যে রুটি দেখছেন, আমি এত সুন্দর রুটি করতে পারি, খুব ভালো, আমার রুটি সবগুলোই ফোলে, বেশ ভালো নরমও হয়, খেতেও ভালো হয়। কিন্তু কি জানেন তো, ছোটোবেলায় কিন্তু আমি রুটি খেতে একদম পছন্দ করতাম না। বাড়িতে যখনই রুটি হতো বা পিঠে হতো তখনই মা আমার জন্য ভাত বানাতো, অথবা আমি পান্তা খেতাম, বুঝেছেন, একদম ভালোবাসতাম না। এখন কি হয়ে গেছে বলুন, বিয়ে হওয়ার পর পুরোটাই চেঞ্জ হয়ে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। শরীরটা কারোরই ভালো লাগছিল না, ঘুম থেকে উঠেই হাজব্যান্ড আগে বলে তুমি একটু চা বানাও। বিছানাটাও গোছানো হয়নি, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গ্যাসটা মুছেই আমি চা বানিয়ে ফেলেছিলাম। তো এখন 3 জনে মিলে চা বিস্কিট খেয়েছিলাম। তো এটাই। তো যাই হোক, আর ভিডিওটা আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। আর যারা আমার ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর আপনারা সকলে আমাকে একটু সাপোর্ট করবেন। তো সবাইকে বলছি একটা আমার চ্যানেলে লাইক দেবেন, আর যারা নতুন বন্ধু আছেন তাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, অনেক অনেক কমেন্টস করবেন, ভুল যদি কিছু করে থাকি সেটাও জানাবেন, আর ভালো কিছু যদি করে থাকি সেটা জানাবেন। এটাই। তো ভিডিওটা এখানেই রাখছি, আবার পরে নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে। এখনকার মতো টাটা। এখন বাজে করা দেখেছেন তো, 9:30 বাজে। তো যাই হোক, এখন আসি, এরপর থেকে আবার ভিডিও বানাবো, সেগুলো শেয়ার করব। আর আমি একটু অসুবিধার জন্য মাঝখানে অনেক 2-3 দিন হয়ে গেল ব্লগ দিতে পারিনি। সেগুলো কেন দিতে পারিনি, টেনশন আছে, একটা প্রবলেমের মধ্যে চলছি। তো সেগুলো সবই ধীরে ধীরে শেয়ার করব, সবটুকু যেহেতু শেয়ার করি এটাও করব। তো এখনকার মতো এখানেই রাখছি ভিডিওটা। তো সবাইকে জানাই টাটা।